হচ্ছে RDT পর্যন্ত দেখেছিলাম নাকি? আমার কথা কি ক্লিয়ার শোনা যায় নাকি? জি স্যার। ওকে, আপনার লাস্ট ক্লাসে RDT ইন্টারফেসে 4টা ফাংশন সম্পর্কে দেখেছিলাম। তো আজকে হচ্ছে আমরা একটু সিমুলেশন বেসডে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা আজকে এখান থেকে শুরু করব। সেটা হচ্ছে আমরা এই জিনিসগুলো লাস্ট ক্লাসে দেখেছিলাম। সো হচ্ছে RDTর অনেকগুলো ভার্সন আছে, ঠিক আছে? এর মধ্যে আমরা হচ্ছে সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটা সেটা হচ্ছে 3.0। আমরা এই ভার্সন সম্পর্কে স্টাডি করব। তো আমরা অলরেডি জানি যে আমাদের প্যাকেট বা ডাটা যখন পাস হয় তো সেই ডাটাটা লস হইতে পারে কোনো কারণে। সো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে কি অ্যাকনলেজমেন্ট, ACK। তো অ্যাকনলেজমেন্ট জিনিসটাকে, অ্যাকনলেজমেন্টটা হচ্ছে রিসিভার হচ্ছে সেন্ডারকে পাঠাবে, ডাটাটা হচ্ছে সেন্ডার রিসিভারকে পাঠায়, আর অ্যাকনলেজমেন্ট হচ্ছে রিসিভার সেন্ডারকে পাঠায়। এটা বেসিক্যালি সেন্ডার যখন রিসিভারকে ডাটা পাঠায় তখন সেই ডাটাটা যে রিসিভার যে পেয়েছে সেটার একটা মেসেজ হচ্ছে রিসিভার ডাটাকে পাঠায় আর কি। যেমন আমরা অনেক সময় বিকাশে বা কোনো জায়গায় টাকা পাঠানোর পরে আমরা অনেক সময় রিসিভারকে আমাদের ফোন করে জানা যায় না সে টাকাটা পেয়েছে, মানে অ্যাকচুয়ালি সে আমাকে হচ্ছে অ্যাকনলেজমেন্টটা দিচ্ছে আর কি রিসিভার। তো এটাই হচ্ছে অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে? আরেকটা আছে সিকোয়েন্স নম্বর, এটি একটু পরে বলবো। চেকসাম অলরেডি আমরা করে আসছি। সো জিনিসগুলো আমরা দেখবো টাইম আউট জিনিসটা স্টার্ট। সো বেসিক্যালি হচ্ছে আমরা একটা আইডিয়াল সিনারিও ধরে নিই এবং এখন আমরা বলে দিলাম যে এখানে সিকোয়েন্স নম্বর হচ্ছে 0 এবং 1। তার মানে কি 0 এবং 1টা বারবার রিপিট হবে। আমি ধরে নিচ্ছি যে 0 নম্বর প্যাকেট এবং 1 নম্বর প্যাকেট। তার মানে তোমাকে যদি বলে দেওয়া থাকে যে সিকোয়েন্স নম্বর হচ্ছে 0 এবং 1, তার মানে তুমি ধরে নেবে যে তোমার সিকোয়েন্স নম্বরটা কত হবে, 0 1, তারপর আবার 0 নম্বর, তারপর আবার 1 নম্বর। বুঝা গেছে কনসেপ্টটা? আমার এভাবে চলতে থাকবে। তো এই সাইডে আছে সেন্ডার এবং হচ্ছে রিসিভার। সেন্ডার সর্বপ্রথম প্রথমে কি 0 নম্বর প্যাকেটটাকে রিসিভারকে পাঠাবে এবং রিসিভার হচ্ছে এই 0 নম্বর প্যাকেটটা যে রিসিভ করেছে সেন্ডারের কাছ থেকে সেটার জন্য সেই রিসিভার হচ্ছে সেন্ডারকে একটা অ্যাকনলেজমেন্ট দিবে। মানে রিসিভার সেন্ডারকে বলতেছে যে হ্যাঁ আমি 0 নম্বর প্যাকেটটা পেয়েছি, তুমি আমাকে নেক্সট প্যাকেটটা পাঠাও। এবং এর চেয়েও একটা বিবেচ্য বিষয় হচ্ছে যে সেন্ডার কিন্তু হচ্ছে নেক্সট প্যাকেটটা যতক্ষণ না পর্যন্ত অ্যাকনলেজমেন্ট পাবে ততক্ষণ পর্যন্ত সেন্ডার কিন্তু আমার নেক্সট প্যাকেটটা আবার আর পাঠাবে না। মানে সেন্ডার হচ্ছে একটা প্যাকেট পাঠানোর পরে সে ওয়েট করবে ওই প্যাকেটটা আসলে রিসিভার অ্যাকনলেজমেন্ট করছে নাকি করে নাই। রিসিভার যদি অ্যাকনলেজমেন্ট করে তখন এই সেন্ডার হচ্ছে নেক্সট প্যাকেটটা পাঠাবে। তার মানে সে প্যাকেট 1 পাঠিয়ে গেছে এবং রিসিভার হচ্ছে কি করেছে যে অ্যাকনলেজমেন্ট 1টাও কি করছে, সেন্ড করছে। সেন্ডার কি করবে, ওই অ্যাকনলেজমেন্ট 1 যখন রিসিভার সেন্ডারকে পাঠিয়েছে তখন হচ্ছে সেন্ডার নেক্সট প্যাকেট 1 এর পরের প্যাকেটটা কোনটা আবার 0, নেক্সট প্যাকেটটা আবার 0 নম্বর প্যাকেট পাঠাবে, অ্যাকনলেজমেন্ট পাঠাবে, এভাবে চলতে থাকবে। সো এটা হচ্ছে আমার আইডিয়াল সিনারিও যে কোনো ডাটা মানে যদি লস না হয়, ঠিক আছে? কিন্তু আমাদের রিয়েল লাইফ তো, আমার কথা কি বোঝা যাচ্ছে? তোমরা কি বুঝতে পারতেছো?
ওকে, কিন্তু আমার রিয়েল লাইফ সিনারিও তো সবসময় তো আর একদম ফ্লুয়েন্টলি তো সবকিছু চলে না। আমার অনেক সময় কি ডাটা বা প্যাকেট গুলো কি লস হয়ে যায়। সো এটার একটা এক্সাম্পল আমরা দেখতেছি যে হোয়াট হ্যাপেন্স ইফ প্যাকেট লসেস। তো সাপোজ আমি ধরলাম যে 0 নম্বর প্যাকেটটা আমার ঠিকঠাক পোস্ট রিসিভার হচ্ছে রিসিভ করেছে, এবং এই 0 নম্বর প্যাকেটের জন্য সেন্ডার হচ্ছে রিসিভার হচ্ছে অ্যাকনলেজমেন্ট 0টা রিসিভার সেন্ডারের কাছে সেন্ড করেছে। সামাও প্যাকেট 1টা সামাও লস হয়েছে। প্যাকেট 1 যদি লস হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে সেন্ডার কি করবে? সেন্ডার হচ্ছে প্রত্যেকটা প্যাকেট পাঠানোর পরে একটা ফিক্সড টাইম ওয়েট করবে অ্যাকনলেজমেন্ট পাওয়ার জন্য। যেমন এখানে দেখো যে প্যাকেট 0টা পাঠিয়েছে, অ্যাকনলেজমেন্ট 0টা আসছে, সে কিন্তু একটা ফিক্সড টাইম ওয়েট করতেছিল এবং এর মধ্যে অ্যাকনলেজমেন্টটা চলে আসছে। এখানেও সে কি করবে? ওই প্যাকেটটা পাঠানোর পর সে কি করবে? একটা ফিক্সড টাইম ওয়েট করবে, যেটাকে আমরা বলতেছি টাইমিং। সে একটা ফিক্সড টাইম ওয়েট করে। সো ওই টাইমের ভিতরে তার কাছে কিন্তু অ্যাকনলেজমেন্ট আসবে না। কেন আসবে না? কারণ প্যাকেটটাই তো রিসিভারের কাছে পৌঁছায় না। সো রিসিভার কিভাবে তাকে অ্যাকনলেজমেন্ট দিবে? সো ফিক্সড টাইমের মধ্যে সে যদি প্যাকেট 1 এর জন্য যদি অ্যাকনলেজমেন্ট না পায়, তার মানে সে ওই প্যাকেটটা আবার রিসেন্ড করবে, আবার পুনরায় রিসিভারকে পাঠাবে। রিসিভার হচ্ছে আবার পুনরায় অ্যাকনলেজমেন্ট করবে, তারপরে আমার আগের মতোই চলতে থাকবে। এটা কি বুঝতে পারছো সবাই? যেমন প্যাকেট লস হলে কি হবে? জি স্যার, কিন্তু স্যার এইভাবে পাঠাইলে কি স্পিড অনেক কম হওয়ার কথা না? হ্যাঁ, স্পিড বাড়ানোর টেকনিক একটু পরে আছে, স্পিড তো কম হচ্ছে। যতটুকু এটা স্পিড তো কম হবে, এই জন্য তো আরো সামনে একটা টেকনিক আছে, ইউটিলাইজেশন। এটা একটু পরে দেখতেছি, তোমার কোশ্চেন অ্যান্সার একটু সামনেই আছে, আজকে পড়ানোর ভিতরেই আছে। বাট যতটুকু বলছি ততটুকু কি বোঝা গেছে? জি স্যার, ইজি। এবারে সেই যদি অনেক সময় আছে যে তোমার হয়তো প্যাকেটটা ঠিকঠাক পৌঁছাইছে, কিন্তু অ্যাকনলেজমেন্টে লস হয়ে যেতে পারে। এবারে যে এটার কথা চিন্তা করো যে আমার প্যাকেট 1টা আমি ঠিকঠাক রিসিভারের কাছে পাঠিয়েছি, কিন্তু প্যাকেট 1টা রিসিভারের কাছে পৌঁছাইছে, তো তার জন্য আমার অ্যাকনলেজমেন্টটা লস, মানে রিসিভার যে অ্যাকনলেজমেন্টটা পাঠিয়েছে সেই অ্যাকনলেজমেন্টটা সামা আমার লস হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কি হবে একটু চিন্তা করে বলো তো। অ্যাকচুয়ালি সেন্ডার কি জানে যে তার প্যাকেট লস হয়েছে নাকি রিসিভার লস হয়েছে? সেন্ডার কিন্তু কিছুই জানে না। সেন্ডার কি করবে বলো তো? সেন্ডার পরে স্যার, সেন্ডার দিলে অতক্ষণ তো পরের ইটা পাঠাইবো না, মানে পরের প্যাকেটটা পাঠাইবো যতক্ষণ ও প্যাকেট না মানে মেসেজ না পাইতেছে। হ্যাঁ, তাহলে কি করবে সে? সো ও নির্দিষ্ট একটা টাইম ওয়েট করবে, তারপর আবার বলবো যে হয়তো পাঠানো হয়নি, হ্যাঁ আবার পাঠাই দিব প্রথমটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই, এই যে এটাই যে দেখো এর আগের সিনারিওটা এই সিনারিওটা কিন্তু সেম। এর আগের সিনারিওটা কি ছিল যে প্যাকেট লস হয়েছে। এখন সেন্ডারের পার্সপেক্টিভে তুমি একটু চিন্তা করো যে সে প্যাকেট 1টা পাঠিয়েছে, কিন্তু সে প্যাকেট 1 এর জন্য কোনো অ্যাকনলেজমেন্ট পায় নাই। কেন পায় নাই? কারণ তার প্যাকেটটা লস হয়েছে নাকি? তো এই ক্ষেত্রে কিন্তু অনেকটা সেম টাইপেরই হয়েছে, কিন্তু সেখানে সে অ্যাকনলেজমেন্ট পায় নাই, কেননা তার অ্যাকনলেজমেন্ট লস হয়েছে। কারণ মানে সেন্ডারের পার্সপেক্টিভে প্যাকেট লস হওয়ার অ্যাকনলেজমেন্ট লস হওয়ার সেম কথাই। সেন্ডার ওয়েট করবে জি স্যার। অ্যাকনলেজমেন্টের জন্য, তার মানে সে কি করবে? একটা টাইম আউট করবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে অলরেডি কিন্তু রিসিভার কিন্তু এই প্যাকেট 1টা কিন্তু অলরেডি আমার রিসিভ করে ফেলছে। সেন্ডার 1 কিন্তু প্যাকেট 1টাই আবার রিসেন্ড করেছে। সো এখানে কি হবে? রিসিভার কি প্যাকেট 1টাকে দুইবার রিসিভ করবে? না। রিসিভার সেকেন্ড যে প্যাকেট 1টা আছে সেটাকে সে কি করবে? ডুপ্লিকেসি ধরে সেটাকে সে ডিসকার্ড করে দেবে, মানে বাতিল করে দেবে। কিন্তু সেটার সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে। তো সেন্ডার যখন দেখবে যে প্যাকেট 1 এর অ্যাকনলেজমেন্টটা চলে আসে, তার মানে কি যখনই অ্যাকনলেজমেন্ট 1 চলে আসছে তার মানে কি সে এখন কি নেক্সট প্যাকেট 0টা পাঠাবে, তারপরে নরমালি চলতে থাকবে। বুঝা গেছে? সো এখানে একটা নতুন জিনিস শিখলাম যে রিসিভার যদি পরপর 2টা যদি সেম প্যাকেট রিসিভ করে, তার মানে সে কি করে? পরের প্যাকেটটাকে বাতিল করে দেয়। সেম জিনিসটা সেন্ডারের ক্ষেত্রেও সত্য।
ওকে, এটা বোঝা গেছে যে অ্যাকনলেজমেন্ট লস হলে আমার কি হবে? জি স্যার। ওকে, এবার আমরা একটু আসি যে আমার প্রিমেচিউর টাইম আউট হলে কি হয়, ডিলেড অ্যাকনলেজমেন্ট, দুইটা সেম কথা। একটু দেখি সিনেমাটা চিন্তা করি যে ধরলাম 0 নম্বর প্যাকেটটা ঠিকঠাক পৌঁছাইছে, 1 নম্বর প্যাকেটটাও ঠিকঠাক পৌঁছাইছে রিসিভারের কাছে, এবং রিসিভার 1 নম্বর প্যাকেটের জন্য অ্যাকনলেজমেন্ট ওয়ানও ঠিকঠাক করেছে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে এখানে অ্যাকনলেজমেন্টটা রিসিভারের কাছে মানে সেন্ডারের কাছে পৌঁছাইছে, কিন্তু সেটা টাইম আউটে পরে আসছে, এই জন্য যে ডিলেড অ্যাকনলেজমেন্ট নাম বলা হচ্ছে, যে বা প্রিমেচিউর টাইম আউট। তার মানে কি, যে আগেই টাইম আউট হয়ে গেছে সামহাও কোনো কারণে। প্রিমেচিউর মানে কি, যদি আগে কোনো কিছু টাইম হওয়ার আগেই যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি প্রিমেচিউর টাইম আউট। তার মানে সেন্ডার হচ্ছে প্যাকেট ওয়ানটা পাঠিয়েছে, রিসিভার অ্যাকনলেজমেন্ট ওয়ানটা পাঠিয়েছে, এবং সেটা ঠিকঠাক সেন্ডারের কাছে পৌঁছাইছে, কিন্তু সেটা টাইম আউটের পরে পৌঁছাইছে। এবং সেন্ডার তো আর এটা জানে না যে অ্যাকনলেজমেন্ট তার কাছে আসবে টাইম আউটের পরে। সেন্ডার কিন্তু তার নিজস্ব লজিকে চলতে থাকবে। সে কি করবে, একটা ফিক্সড টাইম আউট করবে, টাইম আউট করার পর সে কি করবে, যেহেতু সে অ্যাকনলেজমেন্ট ওয়ানটা পাঠানে, সে কি করবে, অ্যাকনলেজমেন্ট ওয়ানটা আবার রিসেন্ড করবে। তারপরে দেখবো যে তার কাছে অ্যাকনলেজমেন্ট ওয়ান চলে আসছে। এখন মজার বিষয়টা হচ্ছে সেন্ডার কিন্তু মনে করবে যে এই অ্যাকনলেজমেন্ট ওয়ানটা হচ্ছে এই প্যাকেট ওয়ানের জন্য, এটা কিন্তু বেসিক্যালি রিসিভার পাঠাইছিল প্রথম প্যাকেট ওয়ানের জন্য। যে সেন্ডার মনে করবে যে আমি তো প্যাকেট ওয়ানটা পাঠাইছি, আমার কাছে অ্যাকনলেজমেন্ট ওয়ান চলে আসছে। তো সেন্ডার কিন্তু বেসিক্যালি এটা জানবেই না যে এখানে প্রিমেচিউর টাইম আউট হয়েছে নাকি হয়নি। তো সেন্ডার কি করবে, এই অ্যাকনলেজমেন্ট ওয়ানের জন্য আবার প্যাকেট জিরো পাঠিয়ে দেবে। ওকে, এখন রিসিভার পোর্শন কি করবে, রিসিভার পোর্শন কিন্তু অলরেডি প্যাকেট ওয়ানটা কিন্তু রিসিভ করে ফেলছে। তো সে যখন দেখছে যে প্যাকেট ওয়ানটা সেন্ডার আবার পাঠাইছে, তার মানে কি সে আবার ওই আগের মতো ডুপ্লিকেট ধরবে, যার ফলে সে কি করবে, এটাকে ডিসকার্ড করে ফেলবে। কিন্তু এর জন্য সে কি করবে, একটা অ্যাকনলেজমেন্ট কিন্তু পাঠাবে। তখন সেন্ডার কি করবে, সেন্ডার কিন্তু অলরেডি অ্যাকনলেজমেন্ট ওয়ানটা কিন্তু রিসিভ করে অলরেডি প্যাকেট জিরোটা পাঠিয়ে দিয়েছে। তো সেন্ডারের পক্ষ পরপর দুটা সেম যখন অ্যাকনলেজমেন্ট আসবে, সে কিন্তু সেকেন্ড অ্যাকনলেজমেন্টটাকে কি করবে, সিম্পলি ইগনোর করবে, তারপর আবার নর্মালি চলতে থাকবে। এটা কি বুঝতে পারছো যে আমার অ্যাকনলেজমেন্ট আসবে, বা সেটা যদি টাইম আউটে পরে আসে তাহলে কি হবে? স্যার এটা একটু কমপ্লেক্স স্যার। আমি তাহলে আরেকবার বলি, একটু কমপ্লেক্স লাগতেছে, যে হচ্ছে যে সেন্ডার রিসিভারকে প্যাকেট ওয়ানটা পাঠিয়েছে, এখন রিসিভার প্যাকেট ওয়ানের জন্য অ্যাকনলেজমেন্ট ওয়ানটাও পাঠিয়েছে, কিন্তু অ্যাকনলেজমেন্ট ওয়ানটা পৌঁছাইছে, কিন্তু সেটা টাইম আউটের পরে পৌঁছায় গেছে। এখন আমি সেন্ডারের পার্সপেক্টিভে একটু চিন্তা করি যে সেন্ডার কিন্তু প্যাকেট ওয়ানটা ঠিকঠাক পাঠিয়েছে এবং সে অ্যাকনলেজমেন্ট ওয়ানের জন্য ওয়েট করতেছে, বা তার নিজস্ব কি একটা টাইম আউট আছে, সে একটা ফিক্সড টাইম ওয়েট করবে, সে তো সারা জীবন ওয়েট করবে না। সে ওই টাইমের ভিতরে সে কি অ্যাকনলেজমেন্ট পায় নাই, তার মানে একটা নির্দিষ্ট, এর আগে আমরা পড়ে আসছিলাম যে ফিক্সড টাইমের ভিতরে যদি অ্যাকনলেজমেন্ট না পায় তাহলে কি করে, সে পুনরায় আবার সেন্ড করে দেয় এটা প্যাকেটটা। হ্যাঁ, সে যদি ফিক্সড টাইমের ভিতরে অ্যাকনলেজমেন্ট পায় না, তার মানে এই যে প্যাকেট ওয়ানটা আছে, সেই প্যাকেট ওয়ানটা কিন্তু সেন্ডার কি করবে, আরেকবার রিসেন্ড করবে। ওকে, রিসেন্ড করার পরে প্যাকেট ওয়ানটা রিসেন্ড করার পর সে কত এক মানে সে কোন অ্যাকনলেজমেন্ট অ্যাকসেপ্ট করতেছিল, প্যাকেট ওয়ানের জন্য কত নম্বর অ্যাকনলেজমেন্ট আসবে, অবশ্যই 1 নম্বর অ্যাকনলেজমেন্ট আসবে। এরপরে অ্যাকনলেজমেন্ট আসছে, কিন্তু এই অ্যাকনলেজমেন্ট ওয়ানটা কিন্তু আগের প্যাকেটের, কিন্তু সেন্ডার মনে করবে যে এই প্যাকেট ওয়ানটা সে পাঠিয়েছে, এটার অ্যাকনলেজমেন্ট এটা আসছে। এটা কিন্তু বেসিক্যালি এই প্যাকেট ওয়ানের অ্যাকনলেজমেন্ট না, এটা হচ্ছে আগের প্যাকেট ওয়ানের অ্যাকনলেজমেন্ট। জি স্যার, জি স্যার। সেন্ডার সামাও ধরে নিয়েছে যে প্যাকেট অথবা অ্যাকনলেজমেন্ট সামাও কোনো কারণে লস হয়ে গেছে, এই জন্য কি আমি ওই প্যাকেটটা আবার পুনরায় পাঠিয়েছি। ওকে, সেন্ডারের পক্ষে তার এটা জানা সম্ভব না যে আমার অ্যাকনলেজমেন্টের দেরিতে আসতেছে, ঠিক আছে। তো সেন্ডার ওই অ্যাকনলেজমেন্ট ওয়ানটা রিসিভ করবে, রিসিভ করে সে পুনরায় প্যাকেট জিরোটা পাঠাবে। এখন রিসিভার চিন্তা করে, রিসিভার কিন্তু অলরেডি প্যাকেট ওয়ানটা রিসিভ করে ফেলছে, তাহলে প্যাকেট ওয়ানের পরে কিন্তু সে সেন্ডারের কাছ থেকে প্যাকেট জিরোটা এক্সপেক্ট করতেছিল,
কিন্তু না, তার কাছে প্যাকেট ওয়ানটায় আবার চলে আসছে, মানে সেন্ডার হচ্ছে তার কাছে পরপর দুটো সেম প্যাকেট লাস্টটা ডিসকার্ড করে দেবে রিসিভার। হ্যাঁ, ডিসকার্ড করে দিল, কিন্তু ডিসকার্ড করলেও সে কি করে, যে আগেরটার মতো সে কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, ঠিক আছে? সেন্ডারকে বলবে যে আমি অ্যাকনোলেজমেন্ট ওয়ানটা কিন্তু পাইছি। সো তখন সেন্ডার কি করবে, সেন্ডার দেখবে যে আরে আমি তো অ্যাকনোলেজমেন্ট ওয়ানটা অলরেডি একবার রিসিভ করছি, এরপরে আবার কেন অ্যাকনোলেজমেন্ট ওয়ান আসলো, তখন সে কি করবে, ওই সেকেন্ড অ্যাকনোলেজমেন্ট ওয়ানটাকে সে কি করে দেবে, ডিসকার্ড ইগনোর করবে। হ্যাঁ, তারপরে আবার নর্মাল লেভেল চলতে থাকবে। কিন্তু স্যার আবার প্যাকেট 0 তো একবার পাঠাইছিল, আবার পাঠাইলো কেন এখানে? কারণ এখানে হচ্ছে আমি কি বলছিলাম যে আমার সিকোয়েন্স নম্বর হচ্ছে 0 এবং 1, তার মানে কি আমার 0 1টাই বারবার চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার ডাটার সাইজ শেষ হয়। ও আচ্ছা স্যার। তো এখানে তুমি একটু আগে বলতেছিলে যে স্যার এখানে তো অনেক স্লো হয়ে যাচ্ছে, কারণ বারবার একটা প্যাকেট পাঠাচ্ছে, ডাটাটা অনেক স্লো হয়ে যায় নাকি? সো জি স্যার। একটা প্যাকেট পাঠানো কি ভালো না? এই যে এখানে যেমন আমি একটা एग्जांपल দিচ্ছি যে সেন্টার হচ্ছে একটা প্যাকেট পাঠাচ্ছে, সো একটা প্যাকেট পাঠাইলে আমার ইউটিলাইজেশন কিরকম হয়? সো এটার জন্য একটা ম্যাথ আছে, আমরা অলরেডি জানি, এটা হচ্ছে রেশিও হিসাব করে আর কি, যে আমার যেমন আমি একটা एग्जांपल দিই, সাপোজ তোমার টোটাল ক্লাস হচ্ছে 4 ঘন্টা, তুমি ভার্সিটিতে এসে 8 ঘন্টা তোমার বসে থাকতে হচ্ছে, তাহলে তোমার অ্যাকচুয়াল ইউটিলাইজেশন কত পার্সেন্ট হচ্ছে? 50%। 50% হচ্ছে 4/8 ইনটু 100 নাকি? সো এটাই অ্যাকচুয়ালি যে তোমার অ্যাকচুয়ালি প্যাকেটটা কতটুকু সময় ট্রান্সফার হচ্ছে, এই যে এখানে অ্যাকচুয়ালি যে আমার প্যাকেটটা আছে, এই প্যাকেটটা আমার কতটুকু সময় ট্রান্সফার হচ্ছে নাকি? সাপোজ আমি অ্যাকচুয়ালি প্যাকেটটা যতটুকু সময় ট্রান্সফার হয় সেটার ভ্যালু আমি সাপোজ ধরে নিচ্ছি 0.008, এটা ধরে দিচ্ছি। আর এখানেও একটা আরটিটি আছে যে সেন্ডার থেকে রিসিভারে পৌঁছাবে এবং রিসিভার থেকে সেন্ডার আসবে, আরটিটির ভ্যালুটা হচ্ছে 30, আর অ্যাকচুয়ালি প্যাকেটের লেন্থটা 0.008 আমি ধরে নিচ্ছি। তাহলে দেখো এখানে ইউটিলাইজেশন কিন্তু পয়েন্টের পর 3টা জিরো, তারপরে কিন্তু 27, এটাকে যদি 100 দ্বারা গুণ দিই তাহলে কিন্তু আমরা পার্সেন্ট পেয়ে যাবো নাকি? যেমন তুমি যে বললে যে 4 ঘন্টা ক্লাস ছিল, তুমি ভার্সিটিতে 8 ঘন্টা আছো, তার মানে কি 4/8 ইনটু 100% করছো না? জি স্যার। এখন এখানে একটা প্যাকেটের পরিবর্তে আমরা যদি আরো একাধিক প্যাকেট পাঠাইতাম তাহলে কি হতো? ঠিক আছে, স্যার নিচের ডিভাইডেডটা একটা টাইমই থাকতো, মানে আরটিটি একই হইতো আর কি। হ্যাঁ, নিচেরটা সেম হইতো, জাস্ট উপরেরটা কি হইতো, এন দ্বারা গুণ হইতো না? জি স্যার, তাইলে আবার এফিশিয়েন্সি বেড়ে যেত আর কি, পার্সেন্টেজ বেড়ে যেত। বাড়তো এটাই, এই যে সেম জিনিস তুমি যেটা বলছো, যে এটা কি, সাপোজ আমি একটা এমটিটা প্যাকেট পাঠিয়েছি, তার মানে কি উপরে কি আমার 3 দ্বারা গুণ হবে 0.008, নিচে যা আছে তাই কিন্তু হবে, নিচেরটা কিন্তু চেঞ্জ হবে, বুঝা গেছে? তার মানে আমার কিন্তু এর আগে ছিল 27, এখন কত হয়ে গেছে 81, তার মানে কি আমার কি 3 গুণ বেড়ে গেছে না ইউটিলাইজেশন? সো এখানে 3টা প্যাকেট না পাঠাই আমি যদি একবারে যদি 100 প্যাকেট পাঠাইতাম, তার মানে কি আমার ইউটিলাইজেশন কি একবারে 100 গুণ বেড়ে যেত না? জি স্যার, কিন্তু এইভাবে প্যারালালি কি পাঠানো যাবে স্যার? হ্যাঁ, প্যারালালি পাঠাই রিয়েল লাইফ অ্যাকচুয়ালি। যেমন এখানে একটা एग्जांपल দিয়েছে যে আমি যদি একটা সিঙ্গেল প্যাকেট পাঠাই আর যদি একাধিক প্যাকেট পাঠাই, অবশ্যই তোমার একাধিক প্যাকেট পাঠানোটা অবশ্যই সিঙ্গেল প্যাকেট পাঠানোর থেকে অবশ্যই বেটার। রিয়েল লাইফে এটা ইউজ করা হয়, এটা হচ্ছে একটা প্যাকেট না পাঠাই আমরা কি করব, স্যার কিন্তু তখন যদি প্যাকেট লস হয় তখন তো ওই যে ক্রোমটা ঠিক থাকবে না, মানে ক্রোমটা ওরা আবার ঠিক করে কি হেডারের তথ্য দিয়া? না, ওই সেম ভাবে রিট্রান্সমিট করে, টাইম আউট করে, এটার একটা एग्जांपल দাও আমি একটু দেখি, ঠিক আছে? সো এক্ষেত্রে তাহলে তোমার আলাদা একটা প্যারামিটার লাগবে, সেটা হচ্ছে এন, উইন্ডো সাইজ। এন এর একটা ভ্যালু দেওয়া থাকবে, এন এর ভ্যালু তোমার মানে যেরকম ইচ্ছে দেওয়া থাকতে পারে। সাপোজ আমি তোমাদের যে एग्जांपलটা পড়াচ্ছি সেই एग्जांपले এন এর ভ্যালু সাপোজ 4, ঠিক আছে? আর সেখানে সিকোয়েন্স নম্বর হচ্ছে 0 থেকে 8, দুইটা জিনিস থাকবে, একটা সিকোয়েন্স নম্বর থাকবে আর একটা থাকবে উইন্ডো সাইজ। 0 থেকে 8 উইন্ডো সাইজ, মানে সিকোয়েন্স নম্বর মানে হচ্ছে 0 থেকে 8, তারপর আবার 0 থেকে 8 এইভাবে চলতে থাকবে, বুঝা গেছে? যেমন যে এর আগে যে ম্যাথটা ছিল এই যে এটা, যে এখানে সিকোয়েন্স নম্বর ছিল শুধুমাত্র 01, আমি তো বোর্ডে লিখছিলাম, এই যে সিকোয়েন্স নম্বর ছিল শুধুমাত্র 01, এই জন্য কি 01 বারবার রিপিট করতেছিল, ঠিক আছে?
বাট এই ক্ষেত্রে আমি ধরে নিছি যে এটা সিকোয়েন্স নম্বর, এটা হচ্ছে কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে সিকোয়েন্স নম্বর কত, উইন্ডো সাইজ কত, এটা না তোমাদের চিন্তা করার কিছু। আর উইন্ডো সাইজ বলে দেওয়া আছে 4। তার মানে এই দেখো আমার সিকোয়েন্স নম্বর 8, যেহেতু উইন্ডো সাইজ 4 বলে দেওয়া আছে, তার মানে কি সে একবারে 4টা প্যাকেট পাঠিয়ে দিবে। এখন বুঝতে পারছো নর্মাল সিনারিও? এর আগে আমার কি করতে, একটা প্যাকেট পাঠাইতো, তারপরে তার অ্যাকনলেজমেন্ট রিসিভ করতো, তারপরে আবার আরেকটা প্যাকেট পাঠাইতো, এরকম ভাবেই তো চলতো। কিন্তু ওইটাই কিন্তু এফিসিয়েন্সি অনেক কম, নাকি অনেক টাইম অনেক বেশি লাগে। তাই আমি কি চেষ্টা করবো যে সবসময় হচ্ছে উইন্ডো সাইজটা একটু বাড়ানোর চেষ্টা করবো, নাকি এটাই তো আমার মেন উদ্দেশ্য হওয়ার কথা ছিল। তো এখন আমরা চিন্তা করি যে এখানে যদি মাঝখানে যদি কোনো একটা প্যাকেট লস হয়ে যায়, সো এই ক্ষেত্রে কি হবে? তাহলে আমি চিন্তা করি সাপোজ আমার প্যাকেট 0 এবং প্যাকেট 1টা ঠিকঠাক রিসিভারের কাছে কি হয়েছে, পৌঁছায় গেছে, এবং রিসিভার তার জন্য কি করছে, প্যাকেট 0-এর জন্য অ্যাকনলেজমেন্ট 0 করছে, প্যাকেট 1-এর জন্য অ্যাকনলেজমেন্ট 1 করছে। এখন এই দুইটা অ্যাকনলেজমেন্ট কিন্তু চলে আসবে। ওকে ওকে, এখন আমাকে বলো অ্যাকনলেজমেন্ট 0টা যখন রিসিভার থেকে সেন্ডারে চলে আসবে, তারপরে সেন্ডার কত নম্বর প্যাকেট পাঠাবে? অলরেডি 0 থেকে 3 পর্যন্ত পাঠিয়ে ফেলছে, তার মানে আমার নেক্সট প্যাকেটে সে পাঠাবে। এই 0 নম্বর প্যাকেটের অ্যাকনলেজমেন্টটা যখন চলে আসবে, তার মানে কি সে তখন নেক্সট প্যাকেটটা পাঠাবে, কারণ সে তো অলরেডি 0 থেকে 3 পর্যন্ত তো পাঠিয়েই ফেলছে। এই কথাটা কি বুঝতে পারছো? তার মানে ওকে, তার মানে রিসিভার যখন সেন্ডারকে অ্যাকনলেজমেন্ট 0টা পাঠাবে, সেন্ডার কিন্তু দেখবে যে তার নেক্সট প্যাকেট কোনটা, তার নেক্সট প্যাকেট হচ্ছে 4। তার মানে সে কি করবে, এই 4 নম্বর প্যাকেটটা আবার কি করবে, সেন্ডার থেকে রিসিভারে পাঠাবে। ওকে, তারপর রিসিভার হচ্ছে তাকে কোন অ্যাকনলেজমেন্টটা পাঠাবে, অ্যাকনলেজমেন্ট 1 পাঠাবে। এবং অ্যাকনলেজমেন্ট 1 পাঠাইলে আমার নেক্সট প্যাকেট কি ছিল, 5 ছিল, তার মানে কি সে 5 নম্বর প্যাকেটটা আবার পুনরায় কি করবে, সেন্ডার রিসিভারকে পাঠাবে। ঠিক আছে, কিন্তু এভাবে আমার সেন্ডারের পক্ষে চলতে থাকবে। ওকে, এখন একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে রিসিভার পোর্শনে খেয়াল করি, যে রিসিভার শুরুতে প্যাকেট 0 রিসিভ করেছে, তারপরে সে প্যাকেট 1টা রিসিভ করেছে। খুব সুন্দর কথা। প্যাকেট 1-এর পর রিসিভার কোন প্যাকেটটা মানে এক্সপেক্ট করতেছিল বলো তো? প্যাকেট 2। কিন্তু এখানে প্যাকেট 2 এর পরিবর্তে আমার কত নম্বর প্যাকেট আসছে, প্যাকেট 3 আসছে। তখন সে সেটাকে ডিসকার্ড করে দিবে। এটা হচ্ছে গো ব্যাক অ্যাপ, এই প্রসেসটার নাম। মানে এই প্রসেসে কি করে, যে সে সিরিয়াল অনুসারে, যে তার সিকোয়েন্স নম্বর ছিল 0 থেকে 8 পর্যন্ত, তার মানে সে 0 থেকে 8 পর্যন্ত যে সিকোয়েন্স নম্বরটা, সেটা সে সিরিয়াল অনুসারে সে কি করবে, অ্যাকসেপ্ট করবে। 0-র পরে 2 না আসে, যখনই সে 3 আসবে তখনই সে সেটাকে কি করে দিচ্ছে, ডিসকার্ড করে দিচ্ছে। তার মানে সে হচ্ছে আবার পুনরায় সে হচ্ছে এটা আর অ্যাকসেপ্ট করবে না। এরপরে যে প্যাকেট 4 বা 5 আসছে, সেটাকে সে কি করে দিচ্ছে, সুন্দর করে ডিসকার্ড করে দিচ্ছে, কারণ তার কাছে প্যাকেট 2 আসে না। মানে যতক্ষণ না পর্যন্ত প্যাকেট 2 আসবে, ততক্ষণ পর্যন্ত তার কাছে যতই প্যাকেট আসুক, রিসিভার কি করে দিচ্ছে, সবগুলোকে সিম্পলি ডিসকার্ড করে দিচ্ছে, এবং সবগুলোর জন্য সে 1 নম্বর অ্যাকনলেজমেন্টে পাঠাচ্ছে। সে সেন্ডারকে বলার চেষ্টা করতেছে যে আমি তো 1 নম্বর প্যাকেট পর্যন্ত রিসিভ করছি, এই জন্য সে বারবার তার কাছে অ্যাকনলেজমেন্ট 1 পাঠাচ্ছে, যে অ্যাকনলেজমেন্ট 1টা যদি সেন্ডারের কাছে পৌঁছায়, তাহলে সেন্ডার হচ্ছে প্যাকেট 1-এর পরের যে প্যাকেটটা, তার পরের প্যাকেটটা রিসিভারের কাছে পাঠাবে। নর্মালি দেখো যে এখন রিসিভার কি করবে, রিসিভার কিন্তু তার মতো যে প্রত্যেকটা প্যাকেট পাঠানোর পর আলাদা আলাদা একটা টাইম আউট হিসাব করবে। রিসিভারে কিন্তু যখন দেখবে যে আমার অ্যাকনলেজমেন্ট 0 আর 1 আসছে, এই দুইটাকে কিন্তু সেন্ডার হচ্ছে সুন্দর করে অ্যাকসেপ্ট করছে, তারপরে দেখছে যে এই 1-এর পর আবার নতুন করে 1-ই আসতেছে, তাহলে এটা অলরেডি আমরা এর আগে পড়ে আসছি যে পরপর যদি দুইটা সেম অ্যাকনলেজমেন্ট রিসিভার থেকে সেন্ডারের দিকে আসে, তার মানে সেন্ডার কি করবে, পরের অ্যাকনলেজমেন্ট গুলোকে কি করবে, সিম্পলি কি ডিসকার্ড করে দিত না। এই যে এর আগের পেজে আমরা পড়ে এসেছিলাম, এই যে এখানে দেখো যে পরপর দুইটা যদি সেম অ্যাকনলেজমেন্ট আসে, তার মানে কি সে পরের অ্যাকনলেজমেন্ট গুলোকে সিম্পলি কি করতো, ইগনোর করতো। সো এখানেও সেম কাহিনী করবে, যে হচ্ছে যে যেহেতু এগুলো হচ্ছে নেক্সট অ্যাকনলেজমেন্ট, মানে সেম অ্যাকনলেজমেন্ট, এটাও কিন্তু অ্যাকনলেজমেন্ট 1 ছিল, এটাও অ্যাকনলেজমেন্ট 1, তার মানে কি পরপর দুইটা সেম অ্যাকনলেজমেন্ট 1 আসলে সেই সেন্টার কি করবে, ওগুলোকে ডিসকার্ড করবে। এবং এই যে এগুলো যে অ্যাকনলেজমেন্ট 1 দিতেছিল,
এগুলোকেও কি করবে, সেন্ডার হচ্ছে ডিসকার্ড করবে। সেন্ডার এখন কি করবে, সে এই প্যাকেট পাঠানোর পর সে একটা ফিক্সড টাইম ওয়েট করবে অ্যাকনোলেজমেন্ট 2 এর জন্য, কিন্তু রিসিভার কিন্তু তাকে অ্যাকনোলেজমেন্ট 2 পাঠাতে পারতেছে না। তারপরে সে কি করবে, এই প্যাকেট 2 থেকে তার উইন্ডোজের যেহেতু 4, তার মানে প্যাকেট 2 থেকে 5 পর্যন্ত একবার টানা আবার 4টা পাঠায় দেবে, কারণ এখানে যেহেতু উইন্ডোজের 4, সুতরাং সে এট এ টাইম 4টা করে প্যাকেট পাঠায় দেবে, তারপর আবার নর্মালভাবে চলতে থাকবে। এই কথাটা কি বুঝতে পারছো সবাই? গো ব্যাক এন্ডটা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, কিন্তু গো ব্যাকে এনের একটা প্রবলেম আছে, সে প্রবলেমটা আমি তো তোমাদের বলি। আমি এখানে একে বুঝাই যে সাপোজ আমি ধরলাম যে আমার সিকোয়েন্স হবে, এটা বড় সংখ্যা ধরো, তোমরা নিজেরাই বলো, কোন একটা সংখ্যা বলো। সাপোজ ধরলাম 100, জি স্যার 100 ধরলাম এটা হচ্ছে সিকোয়েন্স নম্বর, তার মানে কি 0 থেকে 100 পর্যন্ত প্যাকেজ যাবে নাকি? ওকে, এনআই ভ্যালু কত ধরবা? এনআই ভ্যালু আমি আরো বড় ধরলাম 50 ধরলাম, ঠিক আছে? কোনো সমস্যা আছে? প্রবলেম তো নাই। আমি তোমাদের একটা জিনিস বোঝাতে যাচ্ছি, দেখো তাহলে সেন্ডার রিসিভার এখানে যে প্রবলেমটা হয় যে সে কি করবে, এন এর ভ্যালু 50 মানে কি সে একটা নাম একবারে কি 50টা, আচ্ছা আমি ধরলাম এন এর ভ্যালু 100 ধরলাম, কোনো সমস্যা নেই, এখানে সিকোয়েন্স তোমার না ধরলেও হবে, ধরলাম এন এর ভ্যালু 100 হবে, যে সে কি করবে এট এ টাইম সেন্ডার রিসিভারকে কয়টা প্যাকেট পাঠাবে, 0 থেকে 100 পর্যন্ত প্যাকেট পাঠাবে নাকি? আমি এবার ডট ডট দিয়ে লিখলাম যে সে 0 থেকে 100 পর্যন্ত প্যাকেটটা কি পাঠিয়েছে সেন্ডার রিসিভারকে। কথাটা বোঝা গেছে? সামাও আমি ধরলাম যে 1 নম্বর প্যাকেটটা আমার লস হয়ে গেছে। এখন এক্ষেত্রে গো ব্যাক ক্যানের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে কোনো একটা প্যাকেট যখন লস হয়ে যায় তখন ওই প্যাকেটটা না পাওয়া পর্যন্ত সে কিন্তু পরের প্যাকেটগুলো আর অ্যাকসেপ্ট করবে না। করে? এর আগের পেজটা খেয়াল করো যে এখানে 0-র পর 1 রিসিভ করছে, 2 প্যাকেটটা না আসা পর্যন্ত তার কাছে পরবর্তীতে যত প্যাকেট আছে সবগুলো প্যাকেটটাকে সে কি করতেছে, বাতিল করে দিচ্ছে না? জি স্যার। ওকে, এটার ক্ষেত্রে চিন্তা করো যে আমি ধরলাম যে আমি 0 থেকে 100 নম্বর প্যাকেট সেন্ডার একবারে রিসিভারকে কি করছে, পাঠাই দিছে, তার মানে 1 নম্বর প্যাকেটটা সামাও কোনো কারণে লস হয়ে গেছে, এই কারণে সে 2 থেকে 100 দেখো সে কতগুলা প্যাকেট সে কি করতেছে, বাতিল করে দিচ্ছে। রিসিভার কিন্তু এগুলো রিসিভ করবে না, সিম্পলি কি করবে, ডিসকার্ড করে দেবে, ঠিক আছে? সেন্ডার যখন এটা টাইম আউটের পরে আবার যখন পুনরায় 1 নম্বর প্যাকেটটা পাঠাবে তখন কিন্তু আবার কি সেন্ডার হচ্ছে 1 থেকে একবারে 101 পর্যন্ত একবারে পাঠাবে প্যাকেট। তার মানে এই প্যাকেটগুলো কিন্তু এই যে দেখো 1 থেকে 100 পর্যন্ত প্যাকেট, এটা কিন্তু অলরেডি কিন্তু সেন্ডার রিসিভারকে পাঠাইছিল 2 থেকে 100 নম্বর পর্যন্ত প্যাকেট, কিন্তু 1 নম্বর প্যাকেট লস হওয়ার কারণে এই সবগুলো প্যাকেট যে পাঠাইছিল এই সময়টা কিন্তু আমার নষ্ট হচ্ছে এবং সেগুলো আমাকে আবার পুনরায় রিসেন্ড করতে হচ্ছে। তার মানে এটা একটা প্রবলেম না, বলো তো? স্যার বড় একটা টাইম লস হইতেছে এখানে। বড় টাইম লস হয়। এখন তুমি চিন্তা করো যে আমার হচ্ছে এনেবল হচ্ছে 1 লাখ, চিন্তা করো বিশাল বড় ডাটা। এখন মাঝখানে শুরুর দিকে যে কোনো একটা ডাটা লসের কারণে তুমি পুরো ডাটাকে আবার রিট্রান্সফার করবে, তার মানে কি তোমার টাইম প্রায় অনেক বেশি লাগতেছে না? জি তাহলে স্যার। এটা সলিউশন কি হতে পারে বলো তো? স্যার যদি কোনোভাবে আইডেন্টিফাই করা যায় অ্যাকচুয়ালি কোন প্যাকেটটা লস হইছে বা কোন রিপিটেশনে লস হইছে তাহলে সহজে এটা বাড়ানো যাবে আরেকবার। আরো সহজভাবে করা যাবে, একটু বলতে পারবা? যে আমার যে সে রিসিভার যে এই যে 2 থেকে 100 পর্যন্ত প্যাকেটটাকে সে ডিসকার্ড করতেছে, এগুলোকে সে ডিসকার্ড করবে না, রিসিভার সিম্পলি অ্যাকসেপ্ট করবে, জাস্ট তার একটা বাফারে জমা রাখবে। বাফার মানে হচ্ছে অস্থায়ী মেমোরিতে জমা রাখবে, ঠিক আছে? এটা যদি আমি সিস্টেম করি যে 1 নম্বর প্যাকেট লস হয়েছে, ঠিক আছে, কিন্তু 2 থেকে 100 নম্বর প্যাকেট তো সেন্ডার অলরেডি রিসিভারকে পাঠিয়েছে, তো এগুলো আমি ডিসকার্ড না করে আমি বাফারে জমা রাখবো,
ঠিক আছে? তারপরে যখন যার ফলে সুবিধা কি হবে, তারপরে সেন্ডার কি করবে, শুধুমাত্র যখন 1 নম্বর প্যাকেটটা পাঠাবে তাহলেই হবে। আমার কি 2 থেকে কি আবার 100 নম্বর প্যাকেটকে আবার পুনরায় পাঠানোর দরকার আছে? দরকার নেই। শুধুমাত্র যে প্যাকেটটা লস হবে আমি শুধুমাত্র সেই প্যাকেটটা কি করব, রিসেন্ড করব। ওই প্যাকেটে পরের প্যাকেটগুলো 2 থেকে 100 নম্বর পর্যন্ত প্যাকেট, এটা কিন্তু আমার রিসেন্ড করার দরকার নেই, কারণ এটা হচ্ছে রিসিভার কি করবে, রিসিভ করবে। এটা একটা ভালো সলিউশন না, যে তোমার কাছে 100 এনে ভ্যালু হচ্ছে 100, তোমার শুধুমাত্র যে প্যাকেটটা লস হবে শুধুমাত্র সেই প্যাকেটটা তুমি আবার পুনরায় পাঠাবা। কথাটা কি বুঝতে পারছো? গোবে কেন কি ছিল যে তোমার যদি 1 নম্বর প্যাকেট লস হয়, তার মানে 1 থেকে তোমার একদম লাস্ট পর্যন্ত সবগুলো প্যাকেটে আমার লস হবে, যার ফলে সবগুলো প্যাকেটে আমাকে আবার কি করতে হবে, পুনরায় পাঠাতে হবে, টাইম অনেক বেশি লাগতেছে। দেখো, কিন্তু সিলেক্টিভ রিপিটে কি করে, সিলেক্টিভ রিপিট মানে হচ্ছে নাম দেখেই বুঝতেছে যেখানে রিপিট হবে শুধুমাত্র সিলেক্টিভ প্যাকেটটা। তার মানে এখানে শুধুমাত্র তোমার যে প্যাকেটটা লস হবে, শুধুমাত্র যেমন এখানে তোমার লম্বা একটা প্যাকেট ধরলাম, যেখানে আমার শুধুমাত্র যে প্যাকেটটা লস হচ্ছে আমি শুধুমাত্র সেই প্যাকেটটাই পাঠাবো। এই বাকিগুলো কিন্তু আমাকে কিন্তু আমি রিসেন্ড করতে হচ্ছে না, তার মানে এখানে কিন্তু টাইম কম্পারেটিভ অনেক কম লাগতেছে। এটা কি বুঝতে পারছো সবাই? যদি বুঝতে পারো তাহলে আমি দেখি সেম এক্সাম্পল, আগের এক্সাম্পলে আমরা জাস্ট কি দেখবো, সিলেক্টিভ রিপিট আকারে দেখবো। ঠিক আছে, এই সেম এক্সাম্পল এনের ভ্যালু হচ্ছে 4, তার মানে কি 2 নম্বর প্যাকেটটা লস হয়েছে। তাহলে দেখো এখন কিন্তু রিসিভার পোর্শনে চিন্তা করেছে, সে 0 নম্বর প্যাকেটটা রিসিভ করেছে, 1 নম্বর প্যাকেটটা রিসিভ করেছে, এরপরে 2 নম্বর প্যাকেট সে অ্যাকসেপ্ট করতেছিল, কিন্তু তার কাছে আসছে 3 নম্বর প্যাকেট, সে কিন্তু আর সেটাকে ডিসকার্ড করে না, সে কি করছে, সেটা অ্যাকসেপ্ট করছে এবং তার বাফারে জমা রাখছে, মানে তার নিজস্ব মেমোরিতে সেভ করে রাখছে। তাহলে নর্মালি কি করবে, সেন্ডার যখন অ্যাকনলেজমেন্ট 0 পাঠাবে, সরি রিসিভার যখন অ্যাকনলেজমেন্ট 0 পাঠাবে, সেন্ডার সিম্পলি কি করবে, তার নেক্সট প্যাকেটটা প্যাকেট 4টা পাঠাবে এবং সেটাও কি করবে, সেন্ডার হচ্ছে আবার কি এটা অ্যাকসেপ্ট করবে, প্যাকেট 5 পাঠাচ্ছে এটাও অ্যাকসেপ্ট করতেছে, ফিক্সড টাইম আউট পরে কি করবে, সে আবার 2 নম্বর প্যাকেট থেকে বাকি প্যাকেটগুলো কি করবে। দেখো এখানে শুধুমাত্র 2 নম্বর প্যাকেটটা কি করছে, পাঠাইছে, বাকি 3 4 5 এটা কিন্তু পাঠানোর দরকার হয় না। এর আগে কি হয়েছিল দেখো তো, এর আগে কিন্তু তোমার হচ্ছে যে 2 3 4, দেখো 3 4 5 এই দুইটা প্যাকেট কিন্তু অলরেডি একবার পাঠাইছিল, কিন্তু এটাকে আবার কি করতে হচ্ছে, আবার ডাবল বার পাঠাতে হচ্ছে না, টাইম নষ্ট হচ্ছে, এতটুকু টাইমটা আমার নষ্ট হচ্ছে। আর তোমাদের আমি আরো বড় এক্সাম্পলটা বুঝালাম যে এনে ভ্যালু যদি অনেক বেশি বড় থাকতো তাহলে আরো বেশি নষ্ট হইতো, কিন্তু এই ক্ষেত্রে চিন্তা করো তো যে 3 4 5 অলরেডি কিন্তু সেন্ডার রিসিভারকে পাঠিয়েছে, তাহলে এটা কিন্তু আবার পুনরায় রিসেন্ড করার দরকার নেই। এই জন্য এখানে খুব ভালো করে লিখছে বাট নট 3 4 5, সে শুধুমাত্র তার যে প্যাকেটটা লস হবে শুধুমাত্র সেই প্যাকেটটাই কি করবে, সেন্ডারের কাছে পাঠাবে এবং সেন্ডার তার জন্য কি অ্যাকনলেজমেন্ট। কথাটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। থাক, আজকে এই পর্যন্তই থাকুক, বাট বুঝতে পারছো তো দুটো জিনিস, একটা হচ্ছে সিলেক্টিভ রিপিট আর একটা হচ্ছে কি গো ব্যাক। ঠিক আছে স্যার মনে হয় মিডে তো এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। স্যার মিডে যদি আসে তাহলে এইভাবে কি আইকা দিতে হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সিলেক্টিভ রিপিটে একটা ডায়লেমা আছে, এটা নেক্সট ক্লাসে দেখব, বাট এই পর্যন্ত কি বোঝা গেছে জি স্যার। যে গো ব্যাক আর সিলেক্টিভ রিপিট? হ্যাঁ একদম আসলে এইভাবে আঁকাতে হবে আর কি, যেখানে এন এর ভ্যালু আর সিকোয়েন্স নম্বরগুলো আমি নিজে নিজে বলে দেবো, নিজের মতো করে বলে দেবো। ঠিক আছে, এন এর ভ্যালু যদি 5 দিই তার মানে কি সে একবার 5টা প্যাকেট পাঠাবে। ঠিক আছে, এটাই আর কিছু। আর সিকোয়েন্স নম্বর এটা বলে দেওয়া থাকবে, যেমন এখানে 0 থেকে 8, সিকোয়েন্স নম্বর যদি আমি বলি 0 থেকে 7 তার মানে কি 0 থেকে 7 পর্যন্ত লিখবা। বাকিটা বোঝা গেছে?
তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিই নাকি?